সৎসঙ্গ বিহারটি পাহাড়ের উপরে এবং দুর্গা মন্দিরটি এতটাই সুন্দর যা মানে কি বলবো আর। তো সবাই কেমন আছেন বন্ধুরা? তো আমি চলে আসলাম আজকে সিলেট শহরেরই পাশে, মানে এটা সিলেট শহরেই, সিলেট শহর থেকে একটু 10 টাকা রিক্সা দিয়ে গেলেই দেখা গেছে যে সৎসঙ্গ বিহার। এই সৎসঙ্গ বিহারটা অন্য অন্য বিহারের জায়গা থেকে একটু ডিফারেন্ট, কেননা এটা একটু পাহাড়ের উপরে। আমি আজকে আপনাদেরকে সৎসঙ্গ বিহারটা একদম সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। তো এই সৎসঙ্গ বিহারের আমি উপরের অনেকটা অংশ উঠলাম, ওটার পরে দেখতে পেলাম যে দুই পাশে দুইটা মন্দির। একটা হচ্ছে যে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ বিহার, মানে এটা অনুকূল ঠাকুরের, এটা আপনারা সবাই জানেন। আর একটা হচ্ছে যে সারদা দেবী, এটা হচ্ছে যে অনুকূল ঠাকুরের। আর আরেকটা হচ্ছে যে ওই পাশে আরেকটা মন্দির আছে, সেটা হচ্ছে যে সারদা দেবীর। তো আমি যে মেইন যে মন্দির, সেই মন্দিরে আমি সামনে চলে আসছি, কিন্তু এটা খুবই সকালবেলা আসছি, সকাল তখন বাজে মনে 8টা থেকে 8:30টার দিকে। কিন্তু আসার পরে আমার না সত্যি না অনেকটা ভালো লাগতেছে। কিন্তু মন্দিরের আমি সকালবেলা আসার কারণে মন্দিরের গেট খোলা হয় নাই, কিছুই খোলা হয় নাই, আর আমিও একা একা ফিল করতেছি। আর একটা জিনিস, সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে সিলেট শহরে যাওয়ার পরে একটা যেই জিনিস আমি দেখতে পাইলাম, মানে শহরে মোটামুটি অনেকগুলো মন্দির আছে এবং এই মন্দিরগুলো খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর। মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দির, আমি কিন্তু মন্দিরের চারপাশ সুন্দর করে করে ঘুরতেছি। আমি আপনাদেরকে চেষ্টা করতেছি ভিডিওর মধ্যে দেখানোর জন্য, আর আমার কাছে তো ভালো লাগতে আছে। তো আর মন্দিরে গেলে তো প্রসাদ না খাইলে হয়ই না। তো আমি আসলে সকালবেলা যাওয়ার জন্য মন্দিরে গেছি, তখন মন্দিরে পূজাই দেওয়া হয় নাই। আমি মন্দিরে পুরোহিতের সাথে কথা বললাম, আর ওইখানে যাওয়ার পরে অনেক জ্ঞানী ব্যক্তিদের সাথে আমার দেখা হইলো, কথা হইলো। আর এই মন্দিরটা মানে সত্যি অসাধারণ। এবং এই যে আমি দেখেন পাহাড়ের মন্দিরটা অনেকটা উঁচু, মানে স্বাভাবিক অন্য অন্য মন্দিরের থেকে একটু ডিফারেন্ট না, আমার না খুবই ভালো লাগতেছে। আর আপনারা যারা সিলেট শহরে আছেন, আমাদের সনাতনী ভাই বোন যারা আছেন, অবশ্যই এই মন্দিরটা এসে ঘুরে যাবেন। আর শুধু এই মন্দিরটা না, সিলেট শহরে আমি ঘোরাঘুরি করে যা দেখলাম, সিলেট শহরে অনেকগুলো মন্দির আছে। তো আমি আপনাদেরকে পরবর্তী যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলোতে আরও মন্দির পাবেন। আর এই মন্দিরের চারপাশে দেখেন কত সুন্দর সুন্দর সিঁড়ি দিয়ে গোলাপের গাছ, গাঁদা ফুলের গাছ, কত সুন্দর। এবং সামনে যে যখন নাকি বাৎসরিক অনুষ্ঠান হয় বা প্রতি বুধবারে যে অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানের জন্য দেখেন এখানে খিচুড়ি রান্না বলেন, সব কিছু রান্না করার কত সুন্দর একটা জায়গা আছে। আর এই মন্দিরের একটু সামনে আগালেই, 2-3 মিনিট সামনে আগালে দেখা গেছে যে অনেক সুন্দর একটা দুর্গা মন্দির। আর দুর্গা মন্দিরের কীর্তন করার জায়গাটা কত সুন্দর না, মানে আসলে নিজের চোখে জিনিসগুলো না দেখলে বোঝানো যাবে না। ওই মন্দিরটা তো গিয়ে মানে আমি কি করলাম, ওই মন্দিরটাতে বেশি টাইম না থেকে ওই পাশে যে দুর্গা মন্দিরটায় গিয়ে অনেকটা ভালো লাগলো। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আমিও চেষ্টা করছি সম্পূর্ণ মন্দিরটা দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন।